সরকারের শুধু ঠিকই আছে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। আর আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই রাখছে কেন? বিনিময়ে। সেই বিনিময়টা কি? শুধু একজন আসছে পত্রপত্রিকায়, সেটা হইল বেনজির আহমেদ আইজিপি। তার কত সম্পদ আছে এখনো খবর পাই। অনেকে বলে নাকি সামান্য সম্পদ আসছে উঠেছে, আরো অনেক সম্পদ আছে। এই সম্পদ আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ঢাকা মহানগরের পুলিশ কমিশনার নিয়োগ করেছিলেন, র্যাবের মহাপরিচালক নিয়োগ করেছিলেন। পুলিশ আইজি থাকা অবস্থাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে লুটপাট করে সম্পদ সে বানিয়েছে। সুতরাং দায় দায়িত্ব আওয়ামী লীগের, দায় দায়িত্ব এই সরকারের। এই জন্য জাতি পত্রপত্রিকা অনেক কথা আসে, অনেক যোদ্ধবধূরা বলে, মন্ত্রীরা বলে, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনতে চাই বিরোধী সম্বন্ধে। জাতি জানতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাখ্যা শুনতে চায়। আচ্ছা, উনি ব্যাখ্যা দিলেন। প্রিয় ভাই বোনেরা, আজ এই সরকারের আমলে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, হত্যা, গুমের মাধ্যমে এবং গুলি, গ্রেপ্তারের মাধ্যমে, মিথ্যা মামলার মাধ্যমে এই সরকার টিকে আছে শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এবং সরকারি কর্মচারী দিয়ে। বাংলার জনগণ এই সরকারকে অনাস্থা দিয়েছে। গত 7 জানুয়ারি নির্বাচনে এত আহ্বান, এত টাকা পয়সা খরচ করছে সরকারি দল বা নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে কিন্তু তারেক রহমানের আহ্বানে, সমমনের আহ্বানে, বেগম খালেদার নির্দেশনায় জনগণ ভোট দিতে যায় নাই। 5% ভোট পড়েনি। সরকার এখন স্প্রিং ঠিকই আছে। এই সরকার দেশকে ধ্বংস করেছে, ব্যাংক ধ্বংস করেছে, ব্যাংক লুটপাট করেছে। তাদের আওয়ামী লীগের লোকজনকে তারা ব্যাংক করার লাইসেন্স দিয়েছিল, সে ব্যাংক, জনগণ ব্যাংকে টাকা রেখেছে, সেই টাকায় তারা আওয়ামী লীগ লুটপাট করে নিয়ে গেছে। আপনার পুরাতন ব্যাংকগুলোতে তাদের চেয়ারম্যান বানিয়েছিল, ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছিল, পুরাতন এবং নতুন ব্যাংক সবগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে। সম্পদ নেই, টাকার শর্ট, মানুষের জীবনযাত্রা আজকে দুর্বিষহ হয়ে গেছে। এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি হচ্ছে। আপনার মানুষের উপর এই দুর্নীতির বোঝা বাড়াচ্ছে সরকার, বিদ্যুতের দাম বাড়িয়ে। কিন্তু শুধু ক্রয় ক্ষমতা বাংলাদেশ ভালো নয়, খারাপ অবস্থা আছে। শুধু আওয়ামী লীগে যারা লুটপাট করছে নেতারা, তারাই ভালো আছে। এছাড়া সমগ্র দেশবাসী আজকে খুবই খারাপ, দেশের অবস্থা ভালো না, গণতান্ত্রিক দেশটা বাংলাদেশ। সুতরাং আজকে একটা কথাই, সেই জন্য যে যেখানে আসে না কেন, যে মধ্যে আসে না কেন, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারের পতন ঘটাতে হবে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বিকল্প কোনো কিছু নেই। এবং আমরা আবার নিজেদেরকে গোছাই নেব ইনশাল্লাহ। অচিরেই এই 2024 সালে ইনশাল্লাহ আর একটা বড় ধাক্কা দেবে।